আমি শামীম, চেয়ারম্যান আইএসবি ইমিগ্রেশন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা গ্রিস নিয়ে লাগাতার আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছি, সেটা ভিডিওর মাধ্যমে অথবা বিভিন্ন লেখার মাধ্যমে। এরপরেও বিভিন্ন কনফিউশন অনেকের তৈরি হচ্ছে। সো ওগুলা নিয়ে আমরা মাঝে মাঝে আবারও চেষ্টা করি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করার জন্য। তো গ্রিসের এই বিষয়টি নিয়ে এখন যে যেভাবে পারে এজেন্সিগুলো কিন্তু প্রমোট করতেছে। এরকম বলতেছে যে 100% ভিসা, এরপরে টিউশন ফি পরে দিবেন, সেখানেও 100% ভিসা। সো এই যে ইনফরমেশনগুলো, এগুলো দেখে কিন্তু স্টুডেন্টরা খুবই পাজলড হয়ে যাচ্ছে। তাদের কি করণীয় সেটা অনেকে বুঝতে পারতেছে না। ফলে তারা বিভিন্ন গ্রুপগুলোতে গিয়ে আহ, তথ্য নেওয়ার চেষ্টা করতেছে এবং কোন এজেন্সিটা কেমন সেটা নিয়ে বিভিন্ন পোস্ট দিচ্ছে যে এই এজেন্সির সাথে এই এজেন্সি কম্পেয়ার করা বা কোন এজেন্সি থেকে করলে ভালো হবে। তো বিশেষ করে এই গ্রিস নিয়ে যে গ্রুপগুলো রয়েছে সেগুলোতে কিন্তু পোস্ট দেওয়া হচ্ছে। তো গত কালকেই মেবি আমি একটা পোস্ট দেখলাম স্টাডি ইন গ্রিস এই গ্রুপটাতে। এখানে আহ, দুটো এজেন্সির নাম দেওয়া হয়েছে, আমাদের এজেন্সি এবং পিএবিসি গ্লোবাল নামে বড় এজেন্সি। এরা মেইনলি আমরা জানি যে অস্ট্রেলিয়া কাজ করে। তো এই দুটো এজেন্সি কোনটা বেটার এটা জানতে চেয়েছে গ্রিসের ব্যাপারে। সেখানে আহ, আজকে পর্যন্ত আমি দেখলাম যে 47টা কমেন্ট পড়ছে। তো ম্যাক্সিমামই স্টুডেন্ট আমাদের নিয়ে যেহেতু জানে, তারা পজিটিভ কমেন্টে করছে। যেহেতু আমরা আমরা একমাত্র এজেন্সি বলতে পারি যে গ্রিসের সবচেয়ে বেশি পাবলিক ইউনিভার্সিটি নিয়ে কাজ করছি। তো সেখানে আমি একটি কমেন্ট করেছিলাম যে গ্রিসের সবচেয়ে বেশি পাবলিক ইউনিভার্সিটি নিয়ে আমরা কাজ করছি এবং অফার লেটারও আমরা পাইছি। এই কমেন্টের প্রেক্ষিতে একজন সেখানে কমেন্ট করেছে যে শুনে ভাল লাগলো, তা ভাইজান কয়টা ভিসা হয়েছে? আশা করি বিষয়টি ইগনোর করবেন না এবং ইনবক্সে যেতে বলবেন না, ওপেনলি বলে দিবেন, এতে করে আপনাদের স্বচ্ছতা পরিষ্কার হবে। অগ্রিম ধন্যবাদ। তো ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা কিন্তু চেষ্টা করি প্রত্যেকটা দেশটি স্বচ্ছতার সহিত কাজ করার জন্য, ট্রান্সপারেন্ট থাকার জন্য, এবং পারতপক্ষে আমাদের পক্ষ থেকে কোনো ধরনের মিস ইনফরমেশন ইচ্ছাকৃতভাবে দেওয়া হয় না। তারপরেও হয়তো কাউন্সিলরদের কিছু প্রবলেমের কারণে হয়তো অনেক সময় দু একটি এদিক সেদিক হয়ে যেতে পারে, সেটা ভিন্ন বিষয়। বাট এজ এ অর্গানাইজেশন আমরা সবসময় আমাদের কাউন্সিলরদেরকে বলে থাকি যে প্রত্যেকটি দেশ নিয়ে আপনারা অথেন্টিক যে ইনফরমেশন সেটি স্টুডেন্টদেরকে শেয়ার করতে হবে, এতে করে স্টুডেন্ট যাক আর না যাক, এটি আমাদের বার্তা থাকে ম্যানেজমেন্ট থেকে। তো গ্রিসের যে বিষয়টা, আমরা কিন্তু গ্রিস নিয়ে এবারই প্রথম কাজ করছি, এটা আমি এর আগেও ভিডিওতে বলেছি এবং পোস্টেও দিয়েছি। সো এই বিষয়টি আপনাদের যাদের প্রশ্ন যে আমাদের কোনো ভিসা আছে কিনা, টু বি অনেস্ট, গ্রিসে যেহেতু আমাদের প্রথমবার কাজ করা, এই দেশটিতে কিন্তু আমাদের কোনো ভিসা সাকসেস নেই। এটি আমি আবারও পরিষ্কার করছি। তবে ইনশাল্লাহ সামনে ভিসা হবে, কারণ আমাদের অক্টোবর ইনটেকে বেশ কিছু স্টুডেন্ট অলরেডি পেমেন্ট করে ফেলেছে এবং আমরা কনসুলেটের ডেট নিয়ে ফেলেছি। তাদের ইন্ডিয়ার যে ভিসা সেটার প্রসেসিংয়ে আছে। সো ইন্ডিয়ার ভিসা পাইলে এবং যখন অ্যাম্বাসি থেকে ডেটটা আসবে, ইন্টারভিউ ডেট, এরপরে অ্যাম্বাসি ফেস করার পরে ডিসিশনটা আসে, আপনারা জানেন। সেই ডিসিশন আসলে তখন আমরা বলতে পারবো যে আমাদের এতগুলো সাকসেস আছে। সো আমাদের এই মুহূর্তে কোনো সাকসেস নাই। তবে আমরা স্টুডেন্টদেরকে যে বিষয়টি প্রমোট করতেছি সেটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি, বারবার বলতেছি। কারণ কেন? গ্রিসে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন, আপনি যখন ভিসার পরে টিউশন ফি দেওয়া যায়, এই ধরনের লোভনীয় অফারে যখন পরে আপনি অ্যাপ্লিকেশন করবেন, এই জায়গাটা কিন্তু সবাই চায় যে ভিসার পরে টাকা দেবো আমি। এটা আমাদের সব স্টুডেন্টই এই সুবিধাটা চায়। মাল্টার ক্ষেত্রে আমরা দেখছি, এখানে যেহেতু ভিসার পরে টিউশন ফি সবাই অ্যাপ্লাই করতো। সো এই সুবিধাটি স্টুডেন্ট নিতে চায়, যেহেতু এখানে অ্যাপ্লিকেশনের সংখ্যা বেশি হবে। সো রিজেকশনের সম্ভাবনা একটা থাকবে। এই অপশনটি কিন্তু আমাদের হাতেও আছে, আমরা কিন্তু আপনাকে চাইলে দিতে পারি যে ভিসার পরে টিউশন ফি দেবেন। এই ইউনিভার্সিটিগুলো আমাদের হাতেও আছে, বাট আমরা এটা পারতপক্ষে স্টুডেন্টদেরকে সাজেস্ট করি না যদি তার প্রোফাইলটি ভালো থাকে। এবং এই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করলে আমরা কিন্তু একটা বড় অঙ্কের কমিশন পাই। তাহলে আমরা কিন্তু কমিশনের চিন্তা বাদ দিয়ে আপনাদেরকে পাবলিক ইউনিভার্সিটির কথা বলতেছি, যেখানে আমাদের ইউনিভার্সিটি থেকে 1 টাকা কমিশন দেওয়া হবে না। কেন করতেছি? কারণ আমরা চাই আপনাদের ভিসাটা হোক। আপনার এখানে আইএলটিএস স্কোর আছে, সেখানে আমি আপনাকে দিয়ে দিলাম যে ঠিক আছে তুমি প্রাইভেট অ্যাপ্লাই করো, কারণ প্রাইভেট অ্যাপ্লাই করলে আমি ইউনিভার্সিটি থেকে কমিশন পাচ্ছি।
আমি কিন্তু সেই চিন্তা আপনাদের করতেছি না। আমাদের যারাই প্রোফাইল ভালো থাকে, আমরা যদি দেখি যে স্টুডেন্ট আসলে পাবলিকে হবে, আমরা কিন্তু তাকে পাবলিকের জন্যই অ্যাপ্লিকেশন করতে বলি, কখনোই বলি না তুমি প্রাইভেট অ্যাপ্লিকেশন করো। এবং পাবলিকে কিন্তু আমাদের অনেকগুলো অফার চলে আসছে, এগুলা আপনারা ভিসা হলে দেখতে পারবেন। অফারগুলো নিয়ে আমি আপডেট দেই পেজের ভিতরে যে আমাদের অফার আসছে, হোপফুলি 2-1 দিন পরে আরও অফার আসবে, বেশ কয়েকটা পেন্ডিং আছে। সো আমরা কিন্তু এই পাবলিকগুলোকে আপনাদেরকে প্রমোট করি, কারণ আমাদের হাতে পাবলিকের সবগুলো অপশন আছে। আমরা যে কোনো পাবলিকে আপনার প্রোফাইল অনুযায়ী আপনাকে দিতে পারবো। সো এই ভিডিওর মাধ্যমে আমি এই বিষয়টি আপনাদেরকে আবারও জানাচ্ছি যে যারা প্রশ্ন করেন আমাদের ভিসা সাকসেস আছে কিনা, আমাদের ভিসা সাকসেস নাই, কারণ আমরা যেহেতু প্রথমবার কাজ করতেছি, এখন পর্যন্ত আমাদের কোনো রেজাল্ট আসে নাই। তবে এইটা আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি, আমাদের এখান থেকে যদি প্রসেস করেন আপনি, একটি ভালো সার্ভিস পাবেন, আপনার প্রোফাইল অনুযায়ী একটি ভালো ইউনিভার্সিটি আমরা সিলেক্ট করে দিতে পারবো। এবং পাবলিক ইউনিভার্সিটি আপনারা জানেন যে এখান থেকে অফার লেটার যদি পান আপনি, সেই ক্ষেত্রে ভিসা কিন্তু ইউজুয়ালি রিজেক্ট হয় না। এখন পর্যন্ত রিজেক্ট হয়নি, মানে যারা এর আগে কাজ করেছে তাদেরকে আমরা দেখেছি যে রিজেক্ট হয়নি। পরবর্তীতে কি হবে সেটা তো আমরা বলতে পারি না, বাট এটা একটা ভালো সম্ভাবনা যে আপনি পাবলিক থেকে অফার পাইছেন, ভিসা হওয়ার একটা চান্স আছে। কিন্তু প্রাইভেট থেকে কিন্তু সেই গ্যারান্টিটা দেওয়া যায় না। তো আমি রিকোয়েস্ট করতেছি, আপনার প্রোফাইল যদি এলিজিবল হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই গ্রিসের পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেন। এরপরে না হলে দেন প্রাইভেটে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। ধন্যবাদ সবাইকে।